ভাইরাল আচারের রেসিপিটা আমিও করে নিলাম। তেল ছাড়াও যে এত মজার আচার বানানো যায়, এই আচারটা না বানালে কেউ বুঝতেই পারবেন না। এখানে আমি আমগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। এরপর একটা পানির পাত্রে ভিজিয়ে রেখে কষলে একটু ধুয়ে নিচ্ছি, যাতে আমের ভিতরের কষটা না থাকে। এখন একটা পাত্রে আমি আমগুলো নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম চিনি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 কাপের মতো ভিনেগার। চিনি আর ভিনেগারের মধ্যে কিছুক্ষণ আমটাকে ভিজিয়ে রেখে দিব। আমগুলো ভিজানো থাক, এই ফাঁকে আমি আচারের একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমার মশলা বানানোর জন্য লাগবে ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, পাঁচফোড়ন, সাথে কিছু মৌরি। আর এগুলোকে আমি হালকা একটু টেলে নিব। এই মশলাটা দিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো আচার চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, মশলা বানিয়ে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছে যে কোনো আচার বানিয়ে নিতে পারেন। মশলাগুলোকে কিন্তু আমি হালকা আঁচে টেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো টালার পরে এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই। এখানে আমি অনেকটাই মশলা তৈরি করেছি আর মশলাগুলোকে একটা বয়মে করে রেখে দিব অন্যান্য আচার বানানোর জন্য। আর এখানে যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। আর এখন চলে যাচ্ছি আচারটা বানানোর জন্য। আচারটা বানানোর জন্য এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হবে না। ভিনেগার আর চিনিটা গলে যে পানিটা হয়েছে, ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য একটু জাল করে নিয়েছি। আর এতে কিন্তু আমটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে একটা স্পেশালা দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই একটু আলতোভাবে করতে হবে। তেল ছাড়াও যে এত মজার একটা আচার তৈরি করা যায়, আমি কিন্তু এর আগে জানতাম না। এই আচারটা বানানোর পর বুঝেছি। আর আচারের টেস্টটাও কিন্তু হয় দারুণ। এ পর্যায়ে আমি আমের মধ্যে মশলাটা দিয়ে দিব, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। আর সাথে একটু বিট লবণ দিয়ে দিব। মশলার পরিমাণটা যে যার পছন্দ মতো দিতে পারে। আমার এখানে যেহেতু আমের পরিমাণ কম, তাই 1 টিস্পুনের মতো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আর এখন উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। আর এই যে আচারটা কিন্তু তৈরি হয়ে গেল একদমই তেল ছাড়া। আপনারাও চাইলে কিন্তু বাসায় এই আচারটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আচারটা খেতে কিন্তু অসাধারণ ছিল। দেখতে যেমনই চমৎকার, খেতে তার চেয়েও অনেক মজার হয়েছিল। এটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে পেজে নতুন হলে একটা ফলো দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।